আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখন হচ্ছে আপনার বিকালবেলা নাকি সকালবেলা ভুল হয়েছে। তো সবাইকে গুড মর্নিং। তো আমাদের এখানে বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির মধ্যে আপনার ভাবি যে রান্না করতেছে, দেখেন কি রান্না করো। ধুন্দুল দিয়ে মাছ। ধন্দল দিয়ে মাছ রান্না করতেছে। মাছ কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ না তো, ওই যে মাছ দেড়কে বের কেটে না, ওই যে কি জানি কয় ইলিশ মাছ না দেখা যায় সিলভার কাপ মাছ। সিলভার কাপ মনে থাকে না। তো সিলভার কাপ মাছ আপনি রাত্রে আনছিলাম, মেলাডি 1 কেজি মাছ আনছিলাম, পরে রাত্রে খাইছি, খাওয়ার পরে কতটি জাল তো খেয়ে দিছিলাম। তারপরে রাতে খালি করছিলাম, বোনা, বোনা করছিলাম। তারপরে দন্দল দিয়ে যে রান্না করতে হয় সকালে। তো দুইজন মানুষ তরকারি দেখেন কথা আনটি রান্ধে, আপনি ভাবি দেখছেন কি। তরকারি মজা। আর বাইরে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনি সকাল রাত্রে থেকে বৃষ্টি হতেছে না, তরকারি হয়ে গেছে। প্রত্যেক রাতে আঙ্গনে বৃষ্টি হয়। আর মনে হয় এবারকার এই আপনার বৃষ্টি থাকে নাকি, যে অবস্থা হইতেছে। তো গেলে বছর তো আমাদের এখানে বৃষ্টি আসাল, মানে ভালো বৃষ্টি আসাল, মানে যে পেপার টানিয়া সাইলে টানিয়া আপনার গরু টরু কুরবানি করা হয়েছে, খুব কষ্ট হয়েছে গেলে বছর। এখন এবার বা কি হয় আল্লাহ জানে। ঈদের আর আছে আপনার 2-3 দিন। 2 দিন? হ্যাঁ, 2 দিন আছে। আর করবা ইন্টারনেটে দেখলাম আপনার ঈদের দিনও বৃষ্টি আছে, কিন্তু আপনার আঙ্গনে দেখাইছে আঙ্গ এলাকার মানে আবহাওয়াটা আর কি, এই সকাল আপনার 7টা তুরি বৃষ্টি থাকবো, 7-8টা তুরি, তারপরে দিন সুবিধা হবো আর কি দেখাইছে। আর কিবা হয় আল্লাহ জানে, সব কিছু আল্লাহর নীলা খেলা। তো ঈদের দিন আপনার বৃষ্টি না থাকলে হয়তো ভালো ভাঙ্গো, মানে গরু টরু কাটা বা এটা ওটা, মানে নামাজ টামাজ পড়ে মানে ভালো আর কি। কিন্তু বৃষ্টি থাকলে তো আপনার অসুবিধা হয়ে যাবো গা, ধরুন গরু টরু কাটা, তারপরে মানে খুবই কষ্ট হয় আর কি। গেল বছর আপনার দেখছি তো, আমরা গরু কাটলাম আপনার ছাইলা টানিয়ে খুব কষ্ট করে আর কি। কিন্তু এবার বা কী হয় আল্লাহ জানে। আর সেরকম ধরনের জায়গাও নাই যে আপনার বড় একটা ঘরের নাগাল শেড আছে, শেডের মধ্যে গরু কাটে আবার সবই করবো তা না। আর আঙ্গনে না আপনার এই যে সমাজ সিস্টেম চলে, ধরেন যে 10 ঘর 20 ঘর 100 ঘর 200 ঘর একখানে, ওই 10 ঘর 20 ঘরের মধ্যে আপনি যেডি মানুষ হয়তো গরু কোরবানি দেবো বা গরু কিনবো, তাকে বগলে জানাবো, যাইয়া আপনার গরু টরু হাতে কাইড়ে দিয়ে তারপরে বাঘ টাক করে মানে নেহন নাবো। আর আঙ্গনে না, আর আঙ্গনে হয় আপনার এই যে যেটা গরুর কোরবানির যেটা মাংস, ওই মাংসটা আপনার মাথা ভর্তি ভাগ হয়। যেমন নাকি আপনার এই 4 জন মানুষ আছে, 4 জনের এক ভাগ মানে হলে আপনার ওই ভাগের মধ্যে আপনার 5 কেজি থাকারে 10 কেজি থাকারে, যেভাবে আপনার গরু কোরবানি হবো ওই হিসাবে আপনার মাংস হবো, বুঝছেন কি। মানে এই সিস্টেম আঙ্গনে চলে আর কি। সমাজ ধরুন যে 20-30 ঘর একখানে মানে থাকা হয় আর কি। আর আপনার গঞ্জে মানে কী নিয়ম আমরা জানি না। যেমন 20টা গরু কোরবানি হইলো, 20 ঘরে গরু কোরবানি দিল, 100 ঘরের ভিতরে 20 ঘরের মানে মানুষ গরু কোরবানি দিল, ওই ব্যক্তি মানুষ সেদিনকে একখানে হবো, একখানে হইয়া ওই গরু 20টা গরু কাটবো, কাইডা ওই সমাজ আলাগো আপনার 2 ভাগ দিয়েব, আর 1 ভাগ যে গরু কোরবানি দিয়েছে সে নিয়ে যাবো গা। আর ওই 2 ভাগটা থাকে গেল, যেমন এই 20টা গরুর ওই মানে মালিকরা 2টা করে আপনার ভাগ দিয়ে গেলো, ওই আপনার মানে মাংস ভাগ হবো আর কি। ভাগ হবো তার মানে আপনার কী করে, যেমন নাকি আপনার 4 জন করে হলে 1 ভাগ, তার মানে ওই 1 ভাগের মধ্যে আপনার মাংস 10 কেজি থাকার 20 কেজি থাকার কোনো প্রশ্ন নাই, 5 কেজি থাকার, বুঝছেন কি। এই সিস্টেম করে আমাদের এখানে মানে কুরবানির দিনে মাংসগুনা মানে ভাগ করা হয় আর কি। মাথা সিস্টেম করে দেনা, মাথা সিস্টেমই আমি 3 জন যেমন নাকি তোমরা যেমন 3 বার ভাগ কম, 3 বার ভাগ করে নেন, 5 কেজি থাকারে 10 কেজি থাকার কোনোই নাই। মানে গরু কোরবানি যদি বেশি হয় তাহলে তোমার মাংসটা বেশি, আর যদি গরু কোরবানি কম হয় তাহলে কম হবো। আর আবে দেখো না আপনার ঘর হইলো কত জানি কি যে ঘর বোধ হয় 150-200 ঘরের কম না, এখন কমছে না, এখন ভাগ হয়েছে যে সমাজ পেলে ভাগ করে নিয়ে গেছে। তো 25 ঘরের জন্য যেমন 2টা গরু কোরবানি নিল, সেই যারা গরু কোরবানি দিল যেমন নাকি 2 ভাগ দিয়ে থিয়া আপনার 1 ভাগ নিয়ে গেল গা মাংস। হ্যাঁ, ওই 2 ভাগ আপনার ওই ভাগ করবো আর কি, এর মধ্যে যেটুকু আর কি না। কত কত জায়গায় ঘর হিসেবে দেয়, কত জায়গায় মানুষ হিসেবে দেয়, কত জায়গায় যার একলাই যেতডি 10 জন কারো হেতডি অবাক দেয়। আঙ্গনে আবার এই সিস্টেম না, যদি একটা বাচ্চা যদি আপনার ফ্যামিলি হয়তো 10 জন থাকলো তাহলে হেরা মাংস বেশি পাবে। আর একটা বাচ্চা যদি আপনার ফ্যামিলি কম থাকলো, যেমন এই আঙ্গ হইতে 3 জন বা 2 জন বা 5 জন, তাহলে আমরা কম পাবো। আঙ্গ এনে এই নিয়ম
তার মানে মানুষ বুঝে আপনার মাংস মানে দেওয়া এটা আর কি। নিয়ম আঙ্গো নাও আমারটা এই এটা নিয়মটাই নিয়ম ভালো। এই আপনি নিয়মটা ভালো এক বছর যেমন কি 10 জন মানুষ আছে, 10 জনে যদি হেন্টি মাংস পাইবো তাহলে আপনার এক বছর 2 জন মাংস আছে হেন্টি মাংস পাইবো, তাহলে তো ইয়েলো না। মানে দরবারের জাগবতে 10 জন মানুষ আছে হ্যাঁ মাংস আগে ফুরাইবো, আর জাগবতে একজন মানুষ আছে তাকে মাংস দুনিয়ার পাইবো। হেরে তো আর খাওয়া হবে না অত হ্যাঁ, দিন ওই জন্য মানুষ প্রত্যেক আঙ্গনে মাংস দেওয়া হয়। আর আপনার একটা ঘরের মধ্যে যেমন নাকি একটা সমাজের মধ্যে 500 মানুষ আছে বা 200 মানুষ আছে, তাহলে একটা গরু কোরবান দিলে সেই সমাজ চালানে 200 মানুষে পাইবো আর কি আঙ্গনে। বা আর টাউন বাজারে কি গরু আপনার কাটলেও কাটার পরে ওই মাংস কি করবো প্যাকেট করবো, প্যাকেট করে করে মানে বাড়ি বাড়ি বিলে আবার দেবো, আঙ্গনে বাড়ি আবার না। নিয়ম ওড়ে হাসা গ্রামে থাকা হয়, গ্রামের টাউনের দেয় হাসায় ওই তামনে কি গরু কুরবান দিয়ে প্যাকেট বানে বাড়ি বাড়ি দিয়ে দাও ওরা একটা তো বাদ থাকে না এটা কোনে বাদ থাকে না। তে বাড়ি বাড়ি তো দে আর টাউনে তো ওটা আলাদা, এটাই টাউনের নিয়ম কইছি, আলাদা, ওটাই টাউন শহরের নিয়ম আলাদা। ওটাই মেন চলে আঙ্গুরটা এখন আগে থেকে চলে আসছে, বুড়া বুড়িরা চলছে, এখন ওটাই আঙ্গুর হিসেবে ভালো। আমাদের টাউনের দাই মেন ভালো হয়েছে ওই হিসেবে ওই সিস্টেমে যে চলতো তাই ভালো হইতো, কোনো সমাজ জানলাম নাই। গরু কুরবান দাও যার যার বাড়িতে আর যারা কোরবানি না দিয়ে রেখারা হ্যাঁ কত দিব হ্যাঁ। মাংস ওটা হইলো নাকি তে সমাজ সিস্টেমই ভালো আর কি। তো প্রিয় দর্শক, অনেক কথা আপনার সাথে বললাম, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাই হতেছি না। তো আবেদা ধন্দল রান্না করতেছে, তরকারি আর ওই যে 150 গুণা যে আপনার তুলে শেষ করে রাখবো সেটা আবেদার আর খেয়াল নাই। তরকারি ঢেঁড়স- থাকতে তরকারি নিয়ে হোকে বাগুন আছে 150 আপনার বুড়াই গেছে গা, তাহলে বাড়িওয়ালা তুইলে ই করো বাজো ভিন্ডি আপনার না এই 150 গুণা ই করুন নাকি এই প্রত্যেক দিনই তুলো নাকি, একদিন পরে পরে নইলে না আপনার বুড়া হয়ে যায়। এখন তো বেলা গাছ- বেড়ি আর বাজার করা লাগবো না এখন তো গাছ মেলা বড় বড় হয়েছে, আর ভেন্ডি গোনা প্রত্যেক গাছে মানে 150 আছে আর কি, ওই জন্য আপনার এই যে বুড়া গেছে বাড়ি বলতে ভাত আছে, ভাত হয়েছে তরকারি হয়েছে তাহলে ভাত খাই। তো প্রিয় দর্শক, খিদাও নাকছে, ভাত খাই, সকালবেলা নাস্তা করি। কোন গেছিলে কেন গে কাঁড়াল খাইবে, কাঁড়াল খাইলে মানে তাহলে ভাত খাও সাইডে। তো বন্ধুরা, এখন আমরা ভাত খাবো। এই যে দেখেন আপনার ভাবে ভাত বাড়তেছে, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, শব্দ পাইতেছে নিয়ে। তো ভাত খাই কি দিয়ে আজকে দেখাই আপনাকে, কি দিয়ে ভাত খাওয়াবে দা, এই যে দেখেন তো গরম গরম ভাত। আর এত ভাত দিছ খাই আমি এত ভাত, গরম গরম ভাত দেখেন। তো প্রিয় দর্শক, ভাত খাওয়া হয়ে গেছে আর বৃষ্টি কিছু কমছে। এই যে দেখেন আমি গরু ঘর থেকে বাই করাইও নাই, কি খাবার দিয়ে এখন কি গম ছাড়া নাই, গম ছাড়ছে ওই যে গায়ে হয়ে রয়েছে। তোমার বাইকেরই বাইরে যাও যাও, আনা খেয়ে হাই রে নাদা রে। এখন আপনার 9টা বাজে, 9টার সময় আপনার গরু বাই করলাম গোয়ালে থেকে। সকালে থেকে বৃষ্টি, বাসুর ডাইনে বাইন্দা ছিলাম, ওটা না বৃষ্টি আবার আয় হারছে, দোয়াবার জানা নাই আজকে আন্দার এই শেষের মধ্যে ওটা বাস উঠছে। তো বন্ধুরা, বৃষ্টির জন্য আজকে আপনার ঘরের ভিতরে গাবি দোয়ান নাগবো। আসর যাও মিটু যাও, এত দড়ি টানে গরুগুনা, বাছুরের ইটা বদলা নেবো খাওয়ান জানাই যে গিরে পড়ছে আরো। যা 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 যা
থাক। এখন দুধ না আপনার 2-2.5 মাস হয়ে গেছে তো। আর এমনি গরু আপনার এই দেশাল গরু না, খুব বললে আপনার 3 মাস পানান যায়, তারপরে আপনার এই যে আবার ভরে মানে গাব যায়। বাছরে আপনার প্রায় 3 মাস বয়স হইলই। আর খাওয়া নাই দাওয়া নাই না, গরু বাড়তেই থাকে। আপনার জেনে বান্ধি ওই জায়গায় আপনার পানি উঠছে, নদীর পানি। দেখি আসছে কতটুকু দুধ দেয় আপনাকে দেখামনি। এই বাছুরে যা শক্তি নেয় আপনার এই তাই না, আপনি রাখাবেন না, এত শক্তি। খাড়া করে মাথা না করো, রাও রাও মিঠু, রাও রাও রাও। গরু মেলা দুটা দুটো ফানার নাকি খুব কষ্ট। যাত্রী করলে আপনি রবাই যেমনি খাড়িতে কমে থাকে। যাও থাকো থাকো, ও মা গো, থাকো থাকো থাকো। গাবি দোয়ান হয়ে গেছে, বাই করতেছি। কি খাইব এখন? দেখছে খেয়ে দেন আগে। কালকে কাঁচা ঘাস খাইছে যে, পুরো 1 কেজি। তাঙ্গ গাবি 1 লিটার দুধ দিছে আজকে, 1 লিটার 1 কেজি। গরু রে পানি খাওয়া দিছে, দেখে খাইছে পানি। আছে কিছু এই গরুটার বাচ্চা কিন্তু কেটে না পাওয়ারে যে আপনার খাবার দেবো না, যেটা বগলাম খাবার দেবেন না। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোতে ঘরে খাদি দে, রা রা। নিমলা बड़े वाला कर दिले वो अंथा क्या ओए रे बाबा তোর বানছিতে জানিস না, দৌড় দেখে ছাকে গেছে। আকাশ আপনার এমনি তো ছাওয়া হয়েছে দেখা যায়, কিন্তু বৃষ্টি দিয়ে খরা দেখলে পড়তেছে। এখন একটু বৃষ্টি কমছে। বয়লার বাচ্চা পারা গেছে। প্রিয় দর্শক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।